মুজিব বাহিনীর কোনো সদস্যদের হাতে অস্ত্র দেওয়া হয় নাই। মুজিব বাহিনীর সদস্যদেরকে মূলত দায়িত্ব দেওয়া হয়েছিল, তারা ভারতের গোয়েন্দা বাহিনী দ্বারা প্রশিক্ষণ প্রাপ্ত ছিল। তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল বিভিন্ন ব্যাটালিয়নের সাথে অন্তর্ভুক্ত হয়ে তাদের তথ্যগুলি পাচার করা ইন্ডিয়াকে। তারা কোনো যুদ্ধে কখনো লিপ্ত হয় নাই, তাদের হাতে বন্দুকও ছিল না। আমাদের সাথেও ছিল জেড ফোর্সের মুজিব বাহিনীর একজন, আমার টেন্টে থাকতো, অন্য জায়গায় আমি তার থাকতে দিই নেই। আমি তো আমার টেন্টে তুমি নিচে ফ্লোরে ঘুমাবে, নড়াচড়া করবে তো বুক ছিঁড়ে ফেলবো গুলি দিয়ে। এখানে কোনো মুজিব বাহিনীর দরকার নাই। তারপরও যখন আসছো খাও আর ঘুমাও। তারা যুদ্ধের জন্য ট্রেন ছিল না। আপনি এখন আছেন আমার সামনে বসা, আপনাকে যদি বলি যুদ্ধে চলেন, আপনি কি যুদ্ধ করতে পারবেন? এটা তো প্রশিক্ষণ লাগবে। তারা যুদ্ধের জন্য প্রশিক্ষণ প্রাপ্ত না, তারা গোয়েন্দাগিরির জন্য তাদেরকে ভারতের গোয়েন্দা বাহিনী প্রশিক্ষণ দিয়েছিল। এখন তো আমাদের মূল কাজটাই হলো বিদেশি দালালেরা বাংলাদেশে কোথায় কোথায় আছে তাদেরকে বের করা এবং ধরে পিটেনি দেওয়া, পিটে এনে দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা। কারণ এই দালালেরা যতদিন থাকবে বাংলাদেশ সঠিক পথে চলতে পারবে না। বাংলাদেশে কোনো সরকার সুন্দর শান্তভাবে দেশ পরিচালনা করতে পারবে না। ওই দিন আমি দেখেছি একজন টেলিভিশনে বলছেন যে কর্নেল ওলি সাহেব বয়সের কারণে মতিভ্রম হয়েছে। তার যে মতিভ্রম হয়েছে সেটা টের পাচ্ছে না। সে তো যুদ্ধও করে নাই, কখনো যুদ্ধ দেখে নাই। যুদ্ধ করাটা এটা কোনো ছেলে খেলা না, যে জেনে শুনে একটা গুলির মুখে দাঁড়ানো, এটা কোনো ওই ধরনের গাধার পক্ষে সম্ভব না।